ভোলার বিস্তীর্ণ চরাঞ্চলগুলোতে দেখা দিয়েছে মহিষের ঘাসের চরম সংকট। অধিকাংশ জমিতে আমন ধান সহ বিভিন্ন ধরনের ফসল আবাদ শুরু হওয়ায় পরিস্থিতি বদলে গেছে সেখানকার। এর বাইরেও বিভিন্ন চরের বড় একটি অংশে তরমুজের আবাদ করায় দিনে দিনে দেখা দিয়েছে মহিষের চারণভূমি কাঁচা ঘাসের সংকট। এতে করে কমে যাচ্ছে মহিষ পালন এবং এর থেকে উৎপাদিত দুধের পরিমাণও। ৩০ বছর ধরে মহিষ পালন করে আসছেন শহীদুল মাঝি। স্বল্প পরিশ্রমে অধিক লাভজনক হওয়ায় এ পেশাকেই বেছে নিয়েছেন তিনি। কিন্তু চারণভূমি ও ঘাসের অভাবে অধিকাংশ মহিষই হয়েছে রোগা, আর কমেছে দুধের উৎপাদন। এক সময় এই দেশে বৈশও ভালো আসিল, দুধও বেশি আসিল, এই দুধ দিয়ে সারা বলা চলছে। আর এখন মনে করেন দুধ ঘাসও নাই, দুধও নেই। শহীদুল মাঝির মতো অধিকাংশ বাথানীদের অবস্থা একই। মহিষের চারণভূমি ও ঘাসের অভাবসহ নানা প্রতিবন্ধকতায় মহিষ পালন থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। 3 কেজি 4 কেজি মহিষ দুধ দোয়াইছি। আর এখন বর্তমানে আধা কেজি দুধও দোয়াইতে পারতেছি না। বসে ঘাস খাইতে আর না, বসু পয়সা থায়, সেই জন্য তো দুধ পানি কিচ্ছু নেই, ছাও বাঁচাইতেই দেয়। এই মহিষের ছাও তো এগুলোর বয়স হচ্ছে প্রায় 1 বছর। তো 1 বছরে এখন যেই কাজে মহিষগুলো আছে আর সে ডাবল থাকার কথা, আর মোটা থাকার কথা, অথচ উচ্চ লম্বা আর বেশি থাকার কথা, কিন্তু ঘাস না থাকার কারণে এই মহিষগুলো নরম হয়ে গেছে, অথচ হাঁটতে পারে না। জেলার অধিকাংশ চরাঞ্চলের জমিতে বেড়েছে ধানের আবাদ, সেই সাথে তরমুজ আবাদের জন্য চাষিরা লগ্নি নেয়ায় কমেছে চারণভূমি। সমস্যা কাটাতে সরকারি খাস জমিতে মহিষ পালনের সিদ্ধান্তের বিষয়টি চিন্তা করা হচ্ছে। বাস্তবায়ন হলে সংকট কাটার আশা কর্তা ব্যক্তিদের। এই চারণভূমির ঘাটতি নিরসনের জন্য আমরা সরকারের কাছে বারবার চেষ্টা করছি। সরকার নিষ্কণ্টক জমি যদি পান, তাহলে মহিষ পালনের জন্য, মহিষের চারণভূমির জন্য সরকার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। ভোলায় 1,24,000 মহিষ রয়েছে, যা থেকে প্রতিদিন দুধ উৎপাদন হয় 7 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।